আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি যুদ্ধের ভিতরে তাঁবু গেড়েছেন। একজন সাহাবী আসওয়াদ রাই তার নাম, কালো রাখাল, কালো কুচকুচে রাখাল। এই রাখাল হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে এসেছো এখানে? তোমাদের মিশনটা কি? তোমাদের উদ্দেশ্যটা কি? তোমাদের সেনাপতিকে, তোমাদের প্রধান নায়ককে এখানকার? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের সেনাপতি তাঁবুর ভিতরে আছে, যান সেখানে যান। আসওয়াদ রাই বললেন, আমি একজন কালো রাখাল, আমার সাথে কি আপনাদের সেনাপতি দেখা করবেন? সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ও আসওয়াদ রাই, কালো রাখাল, শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আমাদের সেনাপতি এমন সেনাপতি, একজন কালো মানুষের সাথেও সাক্ষাৎ করেন, একজন ধনী মানুষের সাথেও সাক্ষাৎ করেন, একজন গরিব মানুষের সাথেও সাক্ষাৎ করেন। আমাদের রাসূল হলেন, আমাদের সেনাপতি হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আসওয়াদ রাই হাঁটি হাঁটি পা পা করে তাঁবুর ভিতরে চলে গেলেন। তাঁবুর ভিতরে চলে যাওয়ার পর বললেন, আপনাদের সেনাপতিকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ায় দিলেন, আমি হলাম সেনাপতি। আসওয়াদ রাই ডাকতে বললেন, আপনি সেনাপতি, আপনাদের মিশন কি? আপনি কেন এসেছেন এখানে? আল্লাহ রাসূল ডাকতে বললেন, ও আসওয়াদ রাই, আমরা এসেছি আল্লাহ পাকের দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। কিসের জন্য বলেন? আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমরা এসেছি। আসওয়াদ রাই বললেন, আমি যদি আপনাদের ধর্ম, আপনাদের দ্বীন কবুল করি, তাহলে আমাদের লাভ কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ রাসূল বললেন, তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ও আসওয়াদ রাই, এখন যদি তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ পাকের নিজ হাতের তৈরি জান্নাতের বাসিন্দা হয়ে যাইবা। কি ব্যাপার, সুবহানাল্লাহ পড়েন না কেন? খায় আসেন নাই? ভাত খায় আসেন নাই? রাত 10টা পার হয়ে গেছে, তাও খায় আসেন নাই? একবার সুবহানাল্লাহ পড়লে তার কি দাম জানেন? আল্লাহ রাসূল বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন ফিল মিজান। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ রাসূল শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যদি একবার তোমরা সুবহানাল্লাহ পাঠ করো, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ পাক তোমাদের আমলনামায় কি পরিমাণ নেকি দিবেন? বলে, তোমাদের আমলনামায় এত পরিমাণ নেকি দিবেন যে আসমান জমিনের পুরো ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবেন। শুধু কি তাই, শুধু কি তাই, আল্লাহর পয়গম্বর বলেন, একবার সুবহানাল্লাহ পড়লে পারে এই সুবহানাল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, দাড়ি পাল্লা কায়েম করা হবে, ওজনের পাল্লা কায়েম করা হবে, নেকি বদি আমল করা মাফ করা হবে। একবার দুনিয়াতে সুবহানাল্লাহ পড়েছি, এই সুবহানাল্লাহটা আল্লাহ পাক নেকের পাল্লায় তুলে দিবেন। সুবহানাল্লাহটা নেকের পাল্লায় তুলে দেওয়ার কারণে আল্লাহ পাক তার নেকের পাল্লাটা ভারী করে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, একবার সুবহানাল্লাহর এত দাম, এত দাম। ওই যে এক আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন কবরের ভিতরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বললেন, হে কবরবাসী, তুমি কে গো? তোমার এত মর্যাদা, তুমি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমার এত দাম, এত দাম। আল্লাহ তোমাকে এত মর্যাদা দান করেছেন, তুমি কে গো? তুমি কে? বলে, আমি হলাম আল্লাহ পাকের একজন বান্দা। এই আল্লাহর ওলি, তাকে কবরের ভিতরে এরকমভাবে নামাজ পড়া দেখে একবার সুবহানাল্লাহ পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেছে, কারণ হলো আশ্চর্যজনক ঘটনা দেখেছে। বলেন ঠিক কিনা? কি দেখেছে? আশ্চর্যজনক ঘটনা। কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা আশ্চর্যের বিষয় কিনা?
যে কোনো আশ্চর্যজনক বিষয়ের জন্য সুবহানাল্লাহ পড়তে হয়। এটা কার শিক্ষা বলেন তো দেখি? এই কোরআনের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে, কোরআনের ভিতরে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সুবহানাল্লাহ বলেছেন। কি বলেছেন? কারণ সুবহানাল্লাহ কেন বলেছেন? এই যে বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক একটা আশ্চর্যজনক ঘটনার কথা উল্লেখ করবেন, এই জন্য সুবহানাল্লাহ বলেছেন। কি ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করবেন? আমাকে আলোচনার পূর্বে বলে দেওয়া হয়েছে, এই যে ঘটনাটা আল্লাহ পাক শুরু করেছেন সুবহানাল্লাহ দ্বারা, আশ্চর্যের একটি ঘটনা। সেই ঘটনাটা আপনারাও জানেন। কিসের ঘটনা বলেন তো দেখি? মেরাজের ঘটনা। কিসের ঘটনা? আল্লাহ পাক এখানে মেরাজের ঘটনা, আশ্চর্যজনক ঘটনা কিনা বলেন তো দেখি? এই দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7 আসমান ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে মুআল্লা পর্যন্ত সরাসরি আল্লাহ পাকের সামনে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করেছেন। এই ঘটনাটা স্বাভাবিক ঘটনা নয়, বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে যদি একটা হেলিকপ্টার বানানো হয় আশ্চর্য মানুষ মনে করে, রকেট বানালে আশ্চর্য মনে করে, যদি কোনো প্লেন বানানো হয় আশ্চর্য মনে করে, যদি কেউ আকাশ দিয়ে প্লেনে যায় আশ্চর্য মনে করে। আল্লাহ পাক 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, বুঝে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, তোমরা যদি দুনিয়াতে গবেষণা করে বিজ্ঞান এবং প্রযুক্তি যতই উন্নতি করুক না কেন, তোমরা প্রথম আসমান পর্যন্তই কিন্তু যেতে পারবে না, বলেন ঠিক কিনা? প্রথম আসমানের আগে অনেকগুলো গ্রহ আছে, গ্যালাক্সি আছে কি নাই? ধূমকেতু আছে, অনেক গ্রহ আছে। এই গ্রহ পর্যন্তই তোমরা যেতে পারবা, আসমান পর্যন্ত তোমরা যেতে পারবা না। আল্লাহ পাক ডাকদা বললেন, তোমরা যত গবেষণা করবে, তোমাদের যত বিজ্ঞান উন্নতি হবে, প্রযুক্তি উন্নত হবে না কেন, তোমরা বেশি থেকে বেশি এই গ্রহ পর্যন্ত যেতে পারবা, কিন্তু প্রথম আসমান পর্যন্ত যাইতে পারবা না। আমি আমার পয়গম্বরকে শুধু প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, সপ্তম আসমান নয়, সপ্তম আসমানের পরে আরশে মুআল্লা, সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আরশে মুআল্লা, আরশে মুআল্লার উপরে আল্লাহ পাকের কুরসির সামনে আমি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছি। তাহলে সুবহানাল্লাহ এমনি বলে মানুষ? আশ্চর্যের কারণেই তো বলে। কি বলেন? মেরাজের ঘটনা জানা আছে তো আপনাদের? এই যে এটা হলো মেরাজের ঘটনা। মেরাজ থেকে কি শিক্ষা নিয়ে এসেছেন? আমার আলোচনার বিষয় অন্যটা, কিন্তু কিছুক্ষণ আগে আমাকে বলা হয়েছে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তাহলে মেরাজ সম্পর্কে কি আলোচনা? আল্লাহ রসুলকে আল্লাহ পাক এই সশরীরে জাগ্রত অবস্থায় এই দুনিয়ার থেকে উঠাইয়া কোথায় নিয়ে গিয়েছেন? তার কাছে, নিজের বাড়িতে আরশে মুআল্লায়। কেমনে নিয়ে গেলেন? এগুলো তো ঘটনা আপনারা শুনেছেন ইমাম সাহেবদের কাছে। নিয়ে গেলে কি দিলেন? আমাদের জন্য কি নিয়ে আসলেন? সেখান থেকে আল্লাহ রসুল 3টা জিনিস নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? কয়টা জিনিস? কি দেখেছেন এগুলোও জানেন আপনারা, কিন্তু 3টা জিনিস নিয়ে এসেছে। আমরাও এই 3টা জিনিস এখান থেকে নিয়ে যাব এবং আমল করব। বলেন রাজি আছি তো? আমরা সবাই রাজি আছি? কে কে রাজি আছে? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যাক শক্তি আছে আপনাদের। 3টা জিনিস নিয়ে যাবেন তো এখান থেকে। এই 3টা জিনিস আমি সবার শেষে বলবো। এই জন্য এখন কেউ চিন্তা ভাবনা করতে পারেন যে 3টা জিনিস নিয়ে গেলেই যথেষ্ট না। 3টা জিনিস আল্লাহ পাক পয়গম্বরকে মেরাজের রাত্রিতে দিয়েছেন। ওই 3টা জিনিস সবার শেষে আলোচনা করব। কি আলোচনা করতেছিলাম মনে আছে তো? ওই যে আল্লাহর ওলি কবরের ভিতরে দেখলেন একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছেন? নামাজ পড়তেছেন। আর এই আল্লাহর ওলি দেখে কি বললেন? সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। কথা হলো তার সাথে। কবরে যিনি আছেন ওই আল্লাহর ওলি,
বলতেছেন তুমি আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ পড়লা? বলে হ্যাঁ, আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ পড়লাম। আপনি এরকম কবরের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। বলে শুনে রাখো, আমি একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 100-200 বছর না, 400 বছর পর্যন্ত আমি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। কয়শো বছর? 400 বছর। তবে কথাটা শুনে রাখো আল্লাহর ওলি, 400 বছর হলে আমি এই কবরে নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এই কোরআন তেলাওয়াত আর নামাজের যাররা পরিমাণ নেকি আমার আমলনামায় আসবে না। কি পরিমাণ? যাররা পরিমাণ। সুতরাং তুমি দুনিয়াতে আসো, একবার সুবহানাল্লাহ পড়েছো, এর দাম আল্লাহর কাছে আমি 400 বছর পর্যন্ত দাঁড়িয়ে সালাত আদায় করি আর তেলাওয়াত করি, এর চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়বেন তো? সুবহানাল্লাহ পড়বেন তো? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদে রাই কালো রাখালকে ডাকতে বললেন, ও কালো রাখাল, তুমি যদি এখন ইসলাম কবুল করো, ইসলাম কবুল করলে আল্লাহ পাকের তৈরি জান্নাত আল্লাহ পাক তোমাকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কালো রাখাল আর কাল বিলম্ব করলেন না, কাল বিলম্ব না করে বললেন, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রসুলের হাতে হাত রেখে আসওয়াদ রাই মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আসওয়াদ রাই এখন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম, এখন আমার কাজ কি, আমার দায়িত্ব কি, আমল কি? আল্লাহ রসুল বললেন, আসওয়াদ রাই, আমি দেখতেছি তুমি বকরি রাখাল, তুমি রাখাল, তুমি বকরি চড়াইতেছো, দুম্বা চড়াইতেছো, এগুলো কার? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আমার না, আমার মালিকের। আমার কাছে কিছু আমানতের মালও আছে, আমাকে যদি অনুমতি দেন এই আমানতের মালগুলো আমি আমানতদারের কাছে আমি রেখে আসবো, যিনি আমার কাছে আমানত রেখেছেন তাকে ফেরত দিয়ে আসবো। আল্লাহ রসুল বললেন, যাও যাও যাও, আমানতের মালগুলো ফেরত দিয়ে আসো। আজ আমাদের সমাজে আমানতের খেয়ানত হয় কিনা বলেন? আমানতের খেয়ানত হয় না? আমানতের খেয়ানত হয়। 10,000 টাকা রাখতে দিলে ওই টাকার হদিস পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? মসজিদের টাকা পর্যন্ত সভাপতি সেক্রেটারি খায় শেষ করে। বলেন ঠিক কিনা? মসজিদের টাকা পর্যন্ত কিসের খায়? বলেন ঠিক কিনা? এই সমাজে, এই দেশে ভোট পর্যন্ত চুরি হয়। বলেন ঠিক কিনা? ভোটের হক অধিকার আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? এটাও একটা আমানত। ভোট একটা আমানত কিনা বলেন? ভোট চোর বেড়ে গেছে কিনা? গম চোর, চাল চোর, ডাল চোর তো আছেই, কিন্তু ভোট চোরও বাহির হয়েছে। বলেন ঠিক কিনা? যারা চুরি করে তাদেরকে বলতেছি, তাদের লাগবে, কিন্তু যারা চুরি করে না তাদের কিন্তু লাগবে না। যারা চুরি করে তাদেরই জ্বলবে, যারা চুরি করে না তাদের জ্বলবে না। বলেন ঠিক কিনা? সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যদি আমরা করি তাহলে আল্লাহর রসুল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি ঠিক নাই তার ঈমানই ঠিক নাই। যার আমানতদারি ঠিক নাই তার ঈমানই ঠিক নাই। তাহলে ঈমান ঠিক না থাকলে জান্নাত পাওয়া যাবে? ওই যে আসওয়াদ রাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমানতের মালগুলো একটু ফেরত দিয়ে আসি। বলে যাও, তুমি আমানতের মালগুলো ফেরত দিয়ে আসো। আসওয়াদ রাই চলে গেলেন, মদিনাবাসীদের কাছে আমানতের মাল ফেরত দিয়ে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমানতের মাল ফেরত দিয়ে আসলাম, এখন আমার কাজ কি, এখন আমার দায়িত্ব কি, আমি কি আমল করব? আল্লাহ রসুল ডাকতে বললেন, আসওয়াদ রাই, তুমি এমন সময় মুসলমান হয়েছ, ইসলাম কবুল করেছ, এটা কোনো নামাজের সময় না, এখন কোনো নামাজের ওক্ত আসে নাই যে তোমাকে নামাজ পড়ার হুকুম দিব। ও আসওয়াদ রাই, এটা রমজান মাস না যে তোমাকে আমি রোজা রাখার হুকুম দিব। ও আসওয়াদ রাই, তুমি একজন গরিব মানুষ, তোমার উপরে যাকাত ফরজ হয় নাই, ওয়াজিব হয় নাই, তোমাকে আমি যাকাত আদায় করার কথা বলবো। আসওয়াদ রাই, তোমার উপর হজও ফরজ হয় নাই,
তবে শুনে রাখো, এখন একটা আমল আছে, একটি কাজ আছে, সেই কাজটা হলো আমাদের সাথে তুমি জিহাদে শরীক হয়ে যাও। আসাদ রাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা ঝান্ডা দেন, আমি যুদ্ধের ভিতরে শরীক হয়ে যাব। আসাদ রাই জিহাদে শরীক হয়ে গেলেন, অত্যন্ত বীর বিক্রমতার সাথে যুদ্ধ করলেন, জিহাদ করলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে শাহাদতের পিয়ালা পান করলেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন। আল্লাহ রসুল পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো তো কোনো আমার সাহাবী কোনো শহীদ হয়েছে কিনা। কয়েকজন সাহাবার লাশকে একত্রিত করা হলো। একজন ব্যক্তির কাছে সাহাবায়ে কেরাম ভিড় জমে গেল। সাহাবায়ে কেরাম হাঁটি হাঁটি পা পা করে সকলেই তার কাছে জমায়েত হলেন। জমায়েত হওয়ার পরে বলতেছেন, এই লাশটা কার? কোনো কাফেরের লাশ না, কোনো মুসলমানের লাশ, আমরা তো চিনতে পাই না, কারণ কি এটা কার লাশ? আল্লাহ রসুল হাঁটি হাঁটি পা পা করে চলে আসলেন। তোমরা এখানে ভিড় করেছো কেন? কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তির লাশ দেখা যায়, এই লাশটা কার আমরা চিনতে পারতাছি না, এটা কোনো মুসলমানের লাশ না কোনো কাফেরের লাশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে একটু সাইড দাও, আমাকে দেখতে দাও। আল্লাহ রসুল যখন ওই আসওয়াদের রাইর চেহারার দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, আসমানের দিকে আঙ্গুল উঠায়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, বুঝে রাখো, এটা এমন এক ব্যক্তির লাশ, এটা এমন এক ব্যক্তির লাশ যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, এক টাকা দান সদকাও করে নাই, একবার হজ উমরাও করে নাই, শুধু কিছুক্ষণ পূর্বে ঈমান আনয়ন করিয়া জিহাদে শরীক হয়েছে, যার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিয়েছে। এক তো নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, রোজা রাখে নাই, জান্নাত পাইল কিসের বদলতে? ঈমানের বদলতে। কিসের বদলতে? ঈমানের বদলতে। শুধু জিহাদে শরীক হয়েছে, জান চলে গিয়েছে, শহীদ হয়েছেন, জান্নাতের মেহমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের বদলতে? ঈমানের বদলতে। ঈমানের এত দাম, এত দাম, এত দাম। এই জন্য ঈমান আমাদেরকে মজবুত করতে হবে। বলেন ঠিক কিনা? কি মজবুত করতে হবে? ঈমান মজবুত করতে হবে। আজ আমাদের ঈমানই মজবুত নাই। কিছু কিছু লোক তো আছে, যদি বলা হয়, এ ভাই আসো নামাজ পড়ি, বলে নামাজ পড় না পড়লেও আমার ঈমান মজবুত আছে। কি বলেন? নামাজ না পড়লে কি মজবুত আছে? ঈমান মজবুত আছে। নামাজ যাই পড়ে না, তার ঈমান আর মজবুত থাকে। নামাজ কার বিধান? আল্লাহর বিধান। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর বিধান। নামাজ যদি না পড়া হয়, ঈমান থাকবে না। আর আমরা কি বলি? নামাজ না পড়লে কি আছে? ঈমান মজবুত আছে। আর কিছু কিছু লোক তো আছে, বলে আসেন আমার কাছে, আসেন আমার দরবারে, আসলে নামাজ রোজা কোনো কিছুই লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আছে না? কত বাবা বাইর হয়েছে, ন্যাংটা বাবা পর্যন্ত বাংলাদেশে বাইরে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। যার কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায় বসে থাকে। আবার তার ব্যাপারে মুরিদরা বলে ল্যাংটা না হয়, কিন্তু এর ভিতরে মাল আছে। কি আছে ভাই? আমার কথা কি বুঝতেছেন? কি মাল আছে সব তো দেখাই যাচ্ছে। কি বলেন? সব তো খুলেই বসে আছে। আবার এই বাংলাদেশে সেকল বাবা, তালা বাবা, চট বাবা, কত ভণ্ড বাবা বাইরে হয়েছে। বলেন ঠিক কিনা? ভণ্ডামি করার বাংলাদেশ জায়গা নয়। বলেন ঠিক কিনা? ওলি আউলিয়াদের দেশ। ওলি আউলিয়া একরাম নামাজ ছাড়েন নাই, জিকির ছাড়েন নাই, রোজা ছাড়েন নাই। তুমি কোথাকার ওলি হইলা যে তোমার নামাজ লাগে না? শাহজালাল নামাজ পড়ে নাই, শাহপরন নামাজ পড়ে নাই, শাহ মাহদুম নামাজ পড়ে নাই, শাহ সুলতান মাহিসর নামাজ পড়ে নাই। তার এই কোথাকার পীর আসলে যে নামাজ লাগে না? নামাজ পড়তে হবে তো। নামাজ ওক্ত আসলে, আমি মুসলমান হলে আমার উপরে নামাজটা ফরজ, ওটা যদি আদায় না করি কবরের ভিতরে জবাবদেহি করতে হবে। বলেন ঠিক কিনা? আউয়ালু মান ইউহাসাবু আল আবদু ফিল কবরি আস-সালাত। সর্বপ্রথম কবরে হিসাব হবে কিসের? নামাজ। পড়বো তো আমরা ইনশাআল্লাহ। বলতেছিলাম ঈমানের দাম, কত দাম ঈমানের। ঈমান সম্পর্কে যদি আলোচনা করতে যাই, ঈমান যার যত বেশি মজবুত, দুনিয়ার সব বস্তু তার গোলাম। বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য, ঈমান আনয়ন করে, ঈমান মজবুত করে আল্লাহর গোলামি করার জন্য। আর পৃথিবীর সমস্ত বস্তুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র মানুষের গোলামি করার জন্য। বলেন ঠিক কিনা? তাহলে আজ আমার সন্তান কথা শোনে না। অনেক বাবার অভিযোগ, হুজুর একটু পানি ভরা দেন, তাবিজ কবজ থাকলে একটু দেন, আমার সন্তানটার কথা শোনে না। আপনার সন্তান কথা শোনে না কারণ আপনি আল্লাহ পাকের কথা শোনেন না। বলেন ঠিক কিনা? আপনি আল্লাহ পাকের কথা শোনেন। মসজিদের মিনার থেকে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের মিনার থেকে ভেসে আসে, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো তোমরা নামাজের দিকে আসো। আল্লাহ পাক দৈনিক 5 বার মুয়াজ্জিনের মুখ দিয়ে বাইর করে দেন। মিনারের আওয়াজ থেকে, মিনার থেকে আওয়াজ বাইর হয়ে আসে, আসো তোমরা কল্যাণের দিকে আসো। মুসলমান ভাইরা আমার, আজ তো আমরা কল্যাণ খুঁজি আমাদের ব্যবসার ভিতরে, ব্যবসার কাজে লেগে থাকার কারণে অনেক সময় নামাজ মিস হয়ে যায়। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন আসো তোমরা নামাজের দিকে আসো, তোমার ব্যবসায় উন্নতি আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায় উন্নতি দাতাকে, ক্ষেতের ভিতরে ফসল দাতাকে, চাকরি টিকে রাখনেওয়ালাকে, চাকরির পদোন্নতি দাতাকে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিককে। আল্লাহ পাক বললেন ওগো নবী আপনি বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর মালিককে বলেন তো দেখি। সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর উপর ক্ষমতা কার বলেন তো দেখি? আল্লাহর। সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তো সেই আল্লাহর প্রতি ঈমান যার যত বেশি মজবুত হয়েছে, একিন যার যত বেশি মজবুত হয়েছে, দুনিয়াতে সব কিছু তার গোলাম হয়ে গিয়েছে। এমনকি জমিনও তার কথা শোনে, বাতাসও তার কথা শোনে, আগুনও তার কথা শোনে, মাটিও তার কথা শোনে, পানিও তার কথা শোনে। আল্লাহ পাক মানুষকে বানাইছেন 4টা জিনিস দ্বারা। বলেন কয়টা জিনিস দ্বারা? মানুষের ভিতরে আল্লাহ পাক 4টা গুণাগুণ দিয়েছেন। কয়টা গুণাগুণ? 1 নম্বর আল্লাহ পাক মাটি দিয়েছেন, 2 নম্বর পানি দিয়েছেন, 3 নম্বর আল্লাহ পাক পানি দিয়েছেন, 3 নম্বর আল্লাহ পাক হাওয়া দিয়েছেন, বাতাস দিয়েছেন, 4 নম্বর আল্লাহ পাক এটার ভিতরে কি দিয়েছেন? আগুন, পানি, মাটি। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা জিনিস দিয়েছেন? 4টা জিনিস আল্লাহ পাক দিয়েছেন। আর 4টা জিনিসের প্রত্যেকটারই শক্তি বহুত বড় শক্তি, বহুত বড় পাওয়ার। আগুনের কিরকম পাওয়ার আপনারা তো জানেন। আগুন একটা মেসের শলা দিয়ে, এই একটা মেসের শলা দিয়ে সারা পৃথিবীকে পুরে ভস্ম করে দেওয়া যাবে। বলেন ঠিক কিনা? আগুনে পাওয়ার আছে না? সেই আগুনও আমার আপনার কথা শুনবে যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করি। শুনেছে, অতীতেও শুনেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে বসা আছেন, অগ্নি গাঢ় থেকে আগুন আসতেছে, ধাও ধাও করে আগুন আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও তামিমে দারি, যাও তো এই আগুনটাকে তার গর্তের ভিতর প্রবেশ করো। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতের ভিতরে এসেছে আঙ্গুল দিয়ে আগুনকে পিটতে পিটতে তার গর্তের ভিতর প্রবেশ করেছে। একবার সুবহানাল্লাহ পড়বেন না? আরেক রিওয়ায়াতে এসেছে তার হাতে লাঠি ছিল, লাঠি দ্বারা পিটতে পিটতে আগুন গর্তের ভিতর প্রবেশ করেছে। আরেক রিওয়ায়াতে এসেছে তার চাদর ছিল, চাদর দিয়ে পিটতে পিটতে গর্তের ভিতরে দিয়েছে। বলেন তো দেখি এই লাঠি, চাদর, আঙ্গুল এগুলো আগুন পুড়ে দেয় কিনা? আগুনের ভিতরে আপনার হাত দিয়ে দেখেন আগুন পুড়ে দিবে না? চাদর দিলে পুড়ে দিবে না? সব পুড়ে সরকার হয়ে যাবে। কিন্তু তামিমে দাড়ি কি করলেন? আগুনকে পিটতে পিটতে তার গর্তে প্রবেশ করলেন। কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় হঠাৎ বললেন ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের পাদদেশে শত্রু আছে, সতর্ক হয়ে যাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক
খুতবা দেওয়ার পরে নামাজ শেষ করে যখন শেষ করলেন, সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, ইতিপূর্বে কোনোদিন আমরা শুনি নাই আপনি এরকমভাবে খুতবার ভিতরে ইয়া সারিয়াল জাবাল বলেছেন, আজকে এমন শব্দ আমরা কেন শুনলাম? এই শব্দের হিকমত কি, রহস্য কি? খলিফাতুল মুসলিমিন বললেন, আজকে তোমাদেরকে বলবো না, আগামী সপ্তাহে তোমাদেরকে বলবো। আগামী সপ্তাহে যখন ওই সারিয়া নামক একটি সারিয়া নামক এক সাহাবাকে হযরত খলিফাতুল মুসলিমিন একটা দল নিয়ে একটা যুদ্ধের জন্য পাঠাইছিলেন মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে। ওই সারিয়া যখন যুদ্ধ শেষে আসলেন, আসার পরে বললেন, তাকে জিজ্ঞাসা করলেন, ও সারিয়া, গত জুমায় কি তুমি একটা আওয়াজ শুনেছনি? বলে, হ্যাঁ আমি একটা আওয়াজ শুনেছি। যেমন এই আওয়াজটা হলো, মনে হয় খলিফাতুল মুসলিমিন আমাকে বলতেছেন, ও সারিয়া, তোমার সামনেই পাহাড়, আর পাহাড়ের পাদদেশে রয়েছে শত্রু, তুমি সতর্ক হয়ে যাও। খলিফাতুল মুসলিমিনের এই আওয়াজটা শোনার সাথে সাথে আমি সতর্ক হয়ে গেলাম, শত্রুদের উপরে আক্রমণ করলাম, বিজয় লাভ করলাম। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হলেন মদিনার ভিতরে মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছিলেন, দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। মসজিদে নববীতে থেকে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। মসজিদে নববী থেকে শত শত মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধের জন্য গিয়েছেন। খলিফাতুল মুসলিমিনের এই আওয়াজটা সারিয়া পর্যন্ত কে পৌঁছে দিয়েছে বলেন তো দেখি? আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। কেন পৌঁছে দিয়েছেন? কেন পৌঁছে দিয়েছেন? কারণ খলিফাতুল মুসলিমিনের ঈমান ছিল মজবুত, আল্লাহর ভয় ছিল মজবুত, বলেন ঠিক কিনা? আল্লাহ পাককে খলিফাতুল মুসলিমিন কিরকম ভয় করতেন, কিরকম ভয় করতেন? মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। অল্প সময়ের ভিতরে আলোচনা, বিক্ষিপ্ত আলোচনা হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। খলিফাতুল মুসলিমিনের অন্তরে কিরকম ভয় ছিল, কিরকম ভয় ছিল? আল্লাহ রসুল শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা আমার, আমার পরে যদি কেউ নবী হতো, হতো সেই ওমর। ইসলাম সে তো পরশমণি, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার ধন্য হলো যারা, তাদেরই মোরা বুঝি, তাদেরই মোরা খুঁজি। পরশে তাহার ধন্য হলো যারা, তাদেরই মোরা খুঁজি। বলেছেন হযরতে শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সেই ওমর। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় ছিল, পূর্ণ মাত্রায় আল্লাহর ভয় ছিল। এই জন্যই তো বলা হয় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর হলো মেজাজে ওহী, ওহীর মেজাজ। কেন বলা হয়? বলে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের মতামত অনুযায়ী আল্লাহ পাক একখানা দুইখানা নয়, কুরআনুল কারিমে 21খানা অথবা 23খানা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। কয়খানা আয়াত নাজিল করেছেন? 23খানা আয়াত নাজিল করেছেন। কার মতামত অনুযায়ী? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত অনুযায়ী। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজ। ওহী নাজিল হতো অনেক সময় হযরত ওমর ফারুকের মতামত অনুযায়ী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় এত পরিমাণ ছিল, এত পরিমাণ ছিল, আল্লাহ পাক কিয়ামত দিবসে একটা আসন কায়েম করবেন, মঞ্চ কায়েম করবেন, সিংহাসন বানায় দিবেন। এই সিংহাসনের ভিতরে একটা দুইটা নয়, 1,24,000 পয়গম্বর বসা থাকবে। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের জন্য প্রত্যেকটার জন্য একটা করে আসন থাকবে, প্রত্যেকের জন্য একটা করে আসন থাকবে। সর্বপ্রথম ডান পাশে যিনি বসা থাকবেন তিনি হলেন হযরত আদম পয়গম্বর। পৃথিবীতে সর্বপ্রথম নবীর নাম কি বলেন তো দেখি?
আদম আলাইহিস সালাম শেষে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারের আগের চেয়ারে বসা থাকবেন সর্বশেষ পয়গম্বর খাতামুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ারের পাশে আরেকটা চেয়ার থাকবে, আরেকটা আসন থাকবে। মুসলমান ভাইরা আমার, ওই আসনে কে বসা থাকবে? কে বসা থাকবে? দুনিয়ার আর কোনো মানুষ নয়, আর কোনো উম্মত নয়। সেখানে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থাকবেন। আল্লাহ পাক আদম পয়গম্বরকে বলবেন, ও আদম, যাও যাও, দুনিয়াতে এতগুলো পয়গম্বর পাঠিয়েছিলাম, তোমার সন্তান পাঠিয়েছিলাম, প্রত্যেকের সাথে তুমি একটু মোলাকাত করো, পরিচয় জেনে আসো। দুনিয়াতে তো তোমার দেখা সাক্ষাৎ তাদের সাথে হয় নাই। আদম পয়গম্বর দেখা করবেন সর্বপ্রথম হযরতে শীষ পয়গম্বরের সাথে। শীষ পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, মানান্তা মাসমুকা, তুমি কে, তোমার নাম কি? তিনি বলবেন, আমি শীষ পয়গম্বর, আমার নাম শীষ পয়গম্বর। তারপরে হযরতে ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, মানান্তা, তুমি কে, মাসমুকা, তোমার নাম কি? বলে, আমি ইদ্রিস পয়গম্বর। তারপরে জিজ্ঞাসা করবেন নূহ পয়গম্বরকে, নূহ নবিউল্লাহকে জিজ্ঞাসা করবেন। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, এরকম পর্যায়ক্রমে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জিজ্ঞাসা করবেন, মানান্তা মাসমুকা, তুমি কে, তোমার নাম কি? তখন মুহাম্মদুর রাসূল বলবেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আদম পয়গম্বর, তারপরে আরেকটা আসন থাকবে, আসনের ভিতরে আরেকজন লোক বসা থাকবে, তার সাথে দেখা করবেন। দেখা করে বলবেন, মানান্তা ওয়ামাসমুকা, তুমি কে, তোমার নাম কি? ওই সময় হযরত ওমর বলবেন, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি হলাম ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের ছেলে হযরত ওমর। হযরত আদম পয়গম্বর ডাকতে বলবেন, আপনি মনে হয় ভুল ক্রমে বসে গিয়েছেন, আপনি মনে হয় জানেন না এটা নবী রসুলদের আসন। এই আসনে একমাত্র বসবে হলো নবী রসুলগণ। নবী রসুলগণ বসবেন, পয়গম্বরদের আসন আর কারোর আসন নয়। আপনি মনে হয় ভুল করে বসে গিয়েছেন। যখন এই কথা বলবে আদম পয়গম্বর, এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক একটা আওয়াজ দিবেন আর ডাকতে বলবেন, ও আদম, একবার ভুল করার কারণে জান্নাত থেকে তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, আর ভুল করো না, আর ভুল করো না। ওমরের পক্ষ থেকে আমি আল্লাহ স্বয়ং জবাব দিতেছি, এই ওমর পৃথিবীতে আমি তাকে পাঠাইছিলাম, তার ভিতরে নবুয়ত পাওয়ার পূর্ণ যোগ্যতা ছিল, নবী হওয়ার পূর্ণ যোগ্যতা ছিল, কিন্তু আমার চিরন্তন বিধান ছিল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো পয়গম্বরকে আমি পৃথিবীতে পাঠাবো না। বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলের পরে আর কোনো নবী আছে? আর কোনো নবী আসবে? এসেছে, আসবে, আসবে না। সুতরাং যারা বলে মুহাম্মদুর রাসূলের পরেও একজন নবী মানে, কাকে মানে? কিছু দল আছে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে তারা মুসলমানের খাতায় নাই, বলেন ঠিক কিনা? তারা মুসলমান হতে পারে না। সর্বশেষ পয়গম্বর কে বলেন তো দেখি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে তারা মুসলমান হতে পারে না, বলেন ঠিক কিনা? বলেন কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। সবাই বলেন কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। বলেন কি বাবা, শক্তি কমে গেল নাকি? কার সাথে দেখা করলেন? হযরত ওমরের সাথে। আল্লাহ পাক জবাব দিলেন, আদম আর ভুল করিস না, ওমরকে বসার পারমিশন আমি আল্লাহ দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ওমরকে পারমিশন কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন পারমিশন, যে তার অনুমতি আমি দিয়েছি, তাকে বসার পারমিশন আমি আল্লাহ দিয়েছি, ভুল করিস না। কেন এই পারমিশন দিয়েছেন? কারণ ওমরের ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় ছিল। বলেন আল্লাহু আকবার। আমাদের মতন ভয়, আমাদের মতন ভয়, এদিকে ভয় করে ওদিকে গম চুরি করি, এদিকে ভয় করি ওদিকে টাকা আত্মসাৎ করি, এদিকে আল্লাহকে ভয় করি, জমি ঠেলতে ঠেলতে 5 শতক জমি 7 শতক বানাই। বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহর ভয় আমার ভিতরে আছে। জমি 5 শতক 7 শতক কেমনে হয়?
আল্লাহর ভয় থাকলে ফজরের নামাজ পড়তে আসেন না কেন? আল্লাহর ভয় আছে। জমি ঠেলতে ঠেলতে 5 শতক জমি 7 শতক করে ফেলায়। আর খলিফাতুল মুসলিমিন একটা ঘটনা কিতাবের ভিতরে লেগেছে, মনে পড়ে গেল। খলিফাতুল মুসলিমিন একবার রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার কারণে দুপুরে লাঞ্চ করার জন্য বাসায় যেতে পারেননি। আসরের পূর্বের সময় চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি খাবার কিছু তৈরি আছে কিনা দাও। বিবি বললেন, আজকে বাসায় পানি ছিল না, রান্না করতে পারি নাই, পানি আনতে হয় অনেক দূর থেকে। খলিফাতুল মুসলিমিন পানির মস্কোটা হাতে নিলেন এবং পানি আনার জন্য অনেক দূর পর্যন্ত চলে গেলেন। আমি এগুলো বলবো না, এখানে অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। খলিফাতুল মুসলিমিন পানি নিলেন মস্কো করে, অনেক বড় মস্কো পানি নিলেন। নেওয়ার পরে পানিটা মাথায় করে, কখনো কাঁধে করে, আবার কখনো এরকমভাবে মাজাই করে নিয়ে আসতেছিলেন। পথের ভিতরে হঠাৎ একজন ডাকতে বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর কিফ সাআতান। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, একটু দাঁড়ান, আপনার সাথে আমার দুটা কথা আছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বলেন আপনার কি জানার আছে, আপনার কি জিজ্ঞাসা আছে? আগন্তুক বললেন, আমার প্রশ্নটা একটু লম্বা হতে পারে, অনেকগুলো বিষয় আমি জানার জন্য এসেছি। দয়া করে আপনার হাতের যে কলসিটা আছে, যেটা মাথায় রাখতেছেন, এটা একটু নিচে রাখেন, জমিনের উপরে রাখেন। খলিফাতুল মুসলিমিন জমিনে রাখেন না, কখনো মাথায় ধরে রাখেন, কখনো হাতে ধরে রাখেন, কখনো কাঁধের উপরে রাখেন, কখনো তার মাজার উপরে রাখেন। আগন্তুক অনেকগুলো প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন উত্তর দিয়ে দিলেন। আগন্তুক সর্বশেষ আর একটা বিষয় জানতে চায়, ও খলিফাতুল মুসলিমিন, আমার সর্বশেষ একটা প্রশ্ন আছে, জানার আছে, জিজ্ঞাসা আছে। বলে, কি তোমার জিজ্ঞাসা? এতক্ষণ পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত আপনাকে আমি অনেকগুলো মাসালা জিজ্ঞাসা করলাম, অনেক কিছুর সমাধান আমি নিয়ে নিলাম। আপনাকে আমি বারবার বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন আপনার কলসিটা একটু জমিনে রাখেন, কিন্তু আপনি অনেক কষ্ট করে কখনো মাথায় রাখেন, কখনো আবার কাঁধে রাখেন, আবার কখনো কোমরে মাজার উপরে রাখেন, কখনো হাতের উপরে ধরে রাখেন। কেন আপনি জমিনে রাখেন না? আমার এটাই জানার, আপনি কলসিটা আর এই মস্কোটাকে কেন জমিনে রাখেন না? খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলতেছেন, ও ভাই আগন্তুক, এই যে জমি দেখতেছো, এই জমির কিন্তু মালিক আমি নই। আর আমার কলসিটার তলা একটু ভেজা আছে, কলসির তলা ভেজা আছে। আমি যদি আমার এই মস্কোর কলসিটা জমিনের ভিতরে রেখে দিই রে ভাই, তাহলে এই কলসির তলা ভেজা থাকার কারণে এই জমিন থেকে কিছু বালু মাটি, কিছু মাটি আমার বাসা পর্যন্ত চলে যাবে। এটা আমার ইচ্ছায় অনিচ্ছায় চলে যাবে, আমার ইচ্ছা লাগবে না, অনিচ্ছায় চলে যাবে। কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন যদি এই জমিন আলা আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলে, ও খলিফাতুল মুসলিমিন আপনি কেমনে জান্নাতে যান? আপনি রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আপনার মস্কোটা, আপনার পানির কলসিটা আমার জমিনে রেখেছিলেন, সেখান থেকে কিছু বালু মাটি আপনার বাসা পর্যন্ত গিয়েছিল। এটার জবাব, এটার হিসাব না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। খলিফাতুল মুসলিমিনের উত্তর শুনে অবাক হয়ে গেলেন, আগন্তুক অবাক হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিনের অন্তরে আল্লাহ পাকের ভয় এত পরিমাণ ছিল, ইনসাফ এই পরিমাণও ছিল, এত পরিমাণ ইনসাফ ছিল, এক মুষ্টি বালু পর্যন্ত কারোর দখল করার তার ইচ্ছা ছিল না। বলেন ঠিক কিনা? এরকম শাসক আমাদের সমাজে দরকার আছে না নাই? আছে না নাই? আর আমরা তো বলি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু ওই ভাইয়ের চরিত্র কি ফুলের মতো পবিত্র? হ্যাঁ, চোরের মতো পবিত্র। দেখছেন কত বড় কথা। আমাদের সমাজে সমাজপতিরা যদি ভালো হয়ে যায়, তাহলে আমাদের যারা আমরা নাগরিক আছি, প্রজা আছি, সাধারণ মানুষ আছি, আমাদের ভালো হতে সময় লাগবে না। বলেন ঠিক কিনা? যদি সংসদ থেকে আইন পাস করা হয় যে আজ থেকে কেউ নামাজ ছাড়বে না, তাহলে কিন্তু আর কেউ নামাজ ছাড়বে না। ঠিক কিনা?
নামাজ ছাড়বে? যদি নামাজ ছাড়ো, ফজরের নামাজ না পড়লে তাহলে এত টাকা জরিমানা, এত টাকা জরিমানা। আর যদি বলে দেওয়া হয় ফজরের নামাজ না পড়লে তোমাকে আর একখান বিয়ে করে দেওয়া হবে, তখন ওই স্ত্রী যারা আছে তারাই বলবে যাও তাড়াতাড়ি ওঠো, আগে ফজর পড়ে আসো। সতীরে ঘর করতে চাই না, বলেন ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রের প্রধান যারা আছে, কর্ণধার যারা আছে, তারা যদি ভালো হয় রাষ্ট্রের সবাই ভালো হয়ে যাবে, বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক ছিলেন ভালো রাষ্ট্রনায়ক, ন্যায় নীতিবান, যার কারণে তার রাষ্ট্রের ভিতর কোনো ঝামেলা হয় নাই, দুর্নীতি হয় নাই, অবিচার হয় নাই, অন্যায় হয় নাই, বলেন ঠিক কিনা? অন্যায় অবিচার দূর করতে হলে শাসক গোষ্ঠীকে আগে ভালো হতে হবে, বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজের শাসক গোষ্ঠীরাই ভালো না। রাস্তা করে 1 মাস 2 মাস পরেই রাস্তা শেষ হয়ে যায়, ভেঙে যায়, যায় কিনা? কারণ যে টাকা বাজেট হয় তার অর্ধেক তো আগে তার পেটে যায়, বলেন ঠিক কিনা? কি বাস্তব না অবাস্তব? সুতরাং আমাদের রাষ্ট্রের মোড়ল যারা আছেন, প্রধান যারা আছেন, সমাজের মোড়ল যারা আছেন, প্রধান যারা আছেন, তাদের ভালো হওয়া দরকার। ভালো হলে সমাজের লোক এমনি এমনি ভালো হয়ে যাবে, এমনি এমনি ভালো হয়ে যাবে। আসুন, এই জন্য আমাদেরকে ভালো হতে হলে আমরাও আবার ভালো না, কারণ অন্যায় ধরি না। খলিফাতুল মুসলিমিন খুতবা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, আপনার খুতবা পরে শুনবো, আগে বলেন আমরা চাদর একটা পাইছি, আপনি 2টা কেন পেয়েছেন? এরকম সাহস আছে আমাদের? নাই। বলে লেখ ও তো 1 টন নিচ্ছে, আমাকে তো আপাতত 2 মণ দিবে, আর আমিও 2 মণ খাওয়ার ধান্দায় থাকি। এই জন্য আমাদেরও ভালো হতে হবে, আমাদের আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, সমাজ ভালো হবে না, সমাজের দুর্নীতি বন্ধ হবে না, অন্যায় অবিচার বন্ধ হবে না, বলেন ঠিক কিনা? ভালো হতে হবে। সময় আছে, আমাকে 11টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আর মাত্র আছে 5-7 মিনিট। এই 5-7 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে একটা কথা শোনানো চাইছিলাম। মেরাজের রাত্রিতে আল্লাহর রসুলকে আল্লাহ পাক কি দিয়েছেন? কয়টা জিনিস দিয়েছেন? কয়টা জিনিস দিয়েছেন? 3টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? 1 নম্বর, আল্লাহ রসুলকে আল্লাহ পাক দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এখন কি 50 ওয়াক্ত আছে? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনারা জানেন ঘটনা, মেরাজের রাত্রিতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পয়গম্বর মুহাম্মদ, আপনাকে আল্লাহ পাক কি বিধান দিয়েছেন? বলে 50 ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছেন দিবারাত্রি। ফিরে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন এত নামাজ আমার উম্মতে পড়তে পারবে না। আল্লাহ রসুল গেলেন, 5 ওয়াক্ত কমায় দেওয়া হলো। আবার আসলেন, কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। আবার যান, আবার 5 ওয়াক্ত কমায় দিলেন। এরকমভাবে 9 বার গেলেন। কয়বার? 5 লং 45 ওয়াক্ত আল্লাহ পাক কমায় দিলেন। আর থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা পয়গম্বর বলেন আবারও যান, আমার উম্মতকে আল্লাহ পাক মাত্র 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এই 2 ওয়াক্তই তারা পড়ে নাই ঠিক মতে। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে? আল্লাহ রসুল বললেন আমি শরম পাচ্ছি আল্লাহর কাছে যাইতে। আল্লাহ যদি রাগ করে এই 5 ওয়াক্ত প্রত্যেক সময় 5 ওয়াক্ত করে আল্লাহ পাক কমায় দিয়েছেন, এখনো যদি 5 ওয়াক্ত কমায় দেয়, আমার উম্মত মাহরুম হয়ে যাবে, আমি আর যেতে চাই না। এই বলেই যখন আল্লাহ রসুল চলে আসতেছিলেন, আল্লাহ পাক ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আপনি আমার থেকে দরখাস্ত করে 45 ওয়াক্ত কমায় নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এবং আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার চিরন্তন বিধান, আমি যে কথা বলি তার থেকে সরে আসি না। 50 ওয়াক্তই আমি দিয়েছিলাম, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক ওই উম্মতকে 50 ওয়াক্তর সওয়াব দান করব। 5-এ কত পাবো? 50 ওয়াক্তর সওয়াব। আল্লাহ রসুলকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই নামাজ আমরা পড়বো তো, নাকি ওয়াজ শুনেই সব শেষ? নামাজ পড়বো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল পেয়েছেন। আরেকটি জিনিস পেয়েছেন, সেটা হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। কয় আয়াত?
শেষের 2 আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর, আপনাকে আরও কিছু দিয়ে দিলাম। এই সূরা বাকারার শেষের 2 আয়াত দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যদি এই 2 আয়াতের পুরো আমল করে, এই 2 আয়াতের পুরো আমল করে আর আমার কাছে দরখাস্ত করে, এই 2 আয়াতের ভিতরে অনেক কিছু আছে। আল্লাহর কাছে গুনাহ মাফ আছে, আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া আছে, আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে। এই 2 আয়াতের উপর যদি আপনার উম্মতেরা আমল করে, এই আয়াতের ভিতরে যা যা চাওয়া হয়েছে আমি আল্লাহ পাক আপনার উম্মতকে সবগুলো দিয়ে দিব। শুধু তাই নাই, শুধু তাই নাই, কিতাবের ভিতরে এসেছে কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজের চেতন না পায়, জাগ্রত না হয়, শয়তানের ধোকায় পড়ে যায়, ওই বান্দা বান্দি যদি ঘুমানোর আগে এই সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, হাদিসের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে যে এই 2 আয়াত তেলাওয়াত করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে ফজরের নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এই 2 আয়াত পরে যদি ঘুমিয়ে যান, ফজরের সময় অটোমেটিক আপনি জাগ্রত হয়ে যাবেন। এই জন্য এটা আমল করব। তো 3 নম্বর জিনিস আল্লাহ পাক দিয়েছেন যে পয়গম্বর আরেকটা বিষয় দিচ্ছে, খুব সেনসিটিভ বিষয়, আপনার কোনো উম্মত যেন আমার সাথে কাউকে শরিক না করে, আর যাই শরিক করবে, শিরিক করবে, আমি তাকে কখনো ক্ষমা করব না। আজ শিরিক আমাদের রন্দে রন্দে ঢুকে গিয়েছে, বলেন ঠিক কিনা? অনেকে বল শিরিক, দেখেন শিরিক ফি জাত, আল্লাহর জাতি নাম একটা, সিফাতি নাম আছে 99টা। অনেক সময় আল্লাহর জাতের সাথে আমরা শরিক করি, অনেক সময় আল্লাহ পাকের সিফাতের সাথে শরিক করি। সিফাতি নাম আছে খালেক, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অনেক সময় আমরা বলি বাবার দরবারে গেলে ছেলে সন্তান পাওয়া যায়, নাউজুবিল্লাহ বলবেন না? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? একাধিক সন্তান দেওয়ার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক। অনেকে বলি রিজিক দেয় কে? আমার খেত খামার, আমার চাকরি, আমার ব্যবসায় আমাকে রিজিক দেয়, কিন্তু ব্যবসা কোনোদিন রিজিক দেয় না। রিজিক দেয় কে? আল্লাহ পাক রিজিক দেয়। রিজিক দেয় কে? আল্লাহ।